যেই সময় নারী বলি গরিব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে দিয়ে দিল রে বাবা। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেল। কারণ হলো রাসূল তো আমাদের মতন 4 বেলা খাইতো পেট ভরে, ঠিক কিনা? হারাম যা আছে সব খালি করে নিয়ে বর্ত করতে, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের বিবি, তার বিবি থেকে সবচাইতে বিবি যেই হাদিসগুলি সবচাইতে বেশি ইবাদত করে রেখে দিয়েছিলেন আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বর্ণনায় আল্লাহর নবীর ঘরে 1 চাঁদ 2 চাঁদ 3 চাঁদ পর্যন্ত ঘরের কোন চুলা জ্বলে না। আল্লাহর নবী যখন তার কাঁধে নারী বুড়ি দেওয়া হলো, বেহুশ হয়ে গেল। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খবর চলে গেল, তোমার বাবার উপর দেখো কাফেরেরা, আবু জাহেলের দোসররা বুড়ে উটের নারী বুড়ি তোমার বাবার কাঁধে দিয়ে দিয়েছে, বেহুশ হয়ে সিজদায় পড়ে আছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে চিৎকার মেরে কাবার কাছে গিয়ে দেখে তার ইতিম বাবার কাঁধে এরকম উটের নারী বুড়ির বুড়িগুলি ফেলে রাখা হয়েছে। বাবা উঠতে পারতেছে না সিজদায় থেকে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার কুলাচ্ছে না, পুরা মক্কা নগর ধ্বংস করে দিবে। জিবরাইল আমিন খবর নিয়ে আসছে, আল্লাহ তাআলা সংবাদ পাঠিয়ে দিয়েছে, দোস্ত এত বড় অসভ্যতা, এত কষ্ট আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না। আল্লাহর নবী বলছেন না না, এরা বুঝে না। ওই তাইফে ওই একই ঘটনা, তাইফবাসী কষ্ট দিয়েছে, তারপরেও তাইফবাসীকে আল্লাহ তাআলা ধ্বংস করবে, কিন্তু নবী করতে দেয় নাই। এটা কি মাসের চাঁদ উঠেছে বলেন তো সকলেই? রজব। আলহামদুলিল্লাহ। এই রজব মাসের চাঁদ উঠলে আমরা কি করব? গান বাজনা বেশি করব নাকি বেশির থেকে বেশি কোরআন তেলাওয়াত করব? বুঝে শুনে অ্যানসার দিবেন, ঠিক আছে? রাসূল যেটা বলেছে সেটা আমাদের করতে হবে, এবং রাসূলের জবান দ্বারা যেটা প্রকাশ হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশেই প্রকাশ হয়েছে, ঠিক কিনা? এই রজব এবং শাবান, রজব এবং শাবান এই দুটি মাস আল্লাহর নবী জনাবে আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রজবের চাঁদ উঠে আল্লাহ তাআলার হুকুমে একটি দোয়া ওনার জবান দ্বারা প্রকাশিত হয়েছে, আমরা সবাই সেটা জানি, এবং কি আমরা এটা তেলাওয়াত করার জন্য অনেকে ইনশাআল্লাহ চেষ্টা করি এবং অনেকেই তেলাওয়াত করতেছি, বা অনেকে আমরা এই বিষয়ে জ্ঞানী নাই, জানার কোনো আগ্রহ আমরা প্রকাশ করিনি। সেই বিষয়টাই কি, আমরা সেই দোয়াটাকে পড়ে নেই, সকলেই আমরা বলবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা বারিক লানা, কি হবে? ফি রজব ওয়া শাবান, বলেন ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি চাচ্ছিলাম যে আপনারা যেন জবান খুলে সুন্দরভাবে তেলাওয়াতটা করেন। তো আসলে দেখেন, এটা এই জায়গায় প্রকাশ করার থিওরি একটি, সেটা হলো যে আমরা অনেকেই এই দোয়াটা পড়তে জানি না, কিন্তু এই চাঁদ ওঠার পরে দেখবেন বেশিরভাগ মানুষ বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়। কিছু সংখ্যক লোক তারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, ঠিক কিনা? হ্যাঁ, এখন এই দোয়া যে পড়তে হয় এই বিষয়টা সে বোঝে না, বা বোঝেও না বোঝার ভান করে চলে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার হুকুমে যখন এই শাবানের চাঁদ উঠে গেল, রজবের চাঁদ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবীদেরকে জানিয়ে দিলেন, সাহাবারা শোনো, যখন এই রজবের চাঁদ দেখবে তখন থেকে আমল শুরু করে দিবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, আরে আমার উম্মতেরা শোনো, ও সাহাবা শোনো, আমার উম্মত যখন আমি দুনিয়ার জমিনে থাকবো না তখন তোমাদের মেসেজগুলি তারা পেয়ে যাবে, সেই মেসেজ অনুযায়ী দুনিয়ার জমিনে আমল করবে, কথা ঠিক কিনা? আমাদের সমস্ত মেসেজগুলি কে দিয়ে গেছে? আমাদের জন্য মেসেজ রেখে গিয়েছে আমাদের নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় রজবের চাঁদ উঠে যায়, সঙ্গে সঙ্গে রাসূলের জবান দ্বারা প্রকাশিত হয়ে যায়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সাহাবারা শুনো, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা প্রার্থনা করো তোমাদের হায়াতের জন্য। কিসের জন্য? হায়াতের জন্য প্রার্থনা করো, অসুস্থতা থেকে সুস্থতার জন্য কামনা করো। তোমার রিজিকের কমতি আছে না বেশি আছে সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরাটা জানে, কথা ঠিক কিনা? তারপরেও তোমাদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিকের জন্য অন্বেষণ করা, চাওয়া, ঠিক কিনা? মালিকের কাছে চাও, মালিক তোমাদেরকে বৃদ্ধি করে দিতে পারে কি পারে না? একটা ভিক্ষুক যখন একজন মনিবের কাছে চলে যাবে, মালিকের কাছে চলে যাবে, যেই মানুষটির কাছে চলে যাবে, যেই মনিবটা তার সামনে দাঁড়ানো, যে সে ভিক্ষা করে কিনা, সাহায্য চায় কিনা, সেই মনিব যদি না বুঝতে পারে, না জানে ওই ভিখারিটা আমার কাছে সাহায্য চাওয়ার জন্য আমার সামনে চলে এসেছে, যদি সে না বুঝে, তার কাছে না চায়, কোশ্চিন কালেও ভিখারিকে কিন্তু দান করবে না, ঠিক কিনা? বুঝবে যে সে আমার কাছে সাহায্য চাচ্ছে, হ্যাঁ, সে আমার কাছে সাহায্য চাচ্ছে, এই জিনিসটা তখনই সে উপলব্ধি করতে পারবে যখন তার কাছে বলা হবে আমাকে কিছু সাহায্য দেন। আমি খুবই অসহায় একজন ব্যক্তি, অসহায় একটা মানুষ, আপনার কাছে আমি সাহায্যের জন্য এসেছি। যখন এভাবে তার কাছে চাবে, তখন সে উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে যে তার কিছু প্রয়োজন সম্পদের আমার কাছে চাচ্ছে, আমি সাধ্য অনুযায়ী তাকে দান করব। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই ভিখারি মনিবের সামনে গিয়ে কিছু না চাবে, ততক্ষণ পর্যন্ত সে বুঝতে পারবে না যে সে আমার সামনে যে এসেছে সাহায্যের প্রয়োজন আছে। সিম্পল একটি উদাহরণ, আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত দ্বারা এজন্যই এটা প্রকাশ করে দিয়েছে, আমার বান্দা বান্দি তার যা প্রয়োজন সব কিছু এই দোয়া দ্বারা আমার কাছ থেকে চেয়ে নিবে। আল্লাহর নবী জনাবে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বললেন, সাহাবারা শোনো, রজবের চাঁদ উঠে গিয়েছে, যখনই মনে হবে তখন এই দোয়াটা বেশি থেকে বেশি আমল করবে, জবান খুলে বলবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে সাহায্য চাওয়া লাগবে। যেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সাহায্য চেয়ে যাবে, আল্লাহ তাআলা তোমার সাহায্য চাওয়ার থেকে নিয়ে আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে তোমার জন্য বিশাল বড় একটি নিয়ামত। মুসলমানদের জন্য, সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মার জন্য সবচাইতে দামি একটি মাস, সেই মাসটির নাম হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআনের মাস, ঠিক কিনা? সবচাইতে দামি মাস কুরআনের মাস, আর সেই মাসের নাম কি? শাহরু রমাদান। শাহরু রমাদান। এটা রজব মাস চলে এসেছে রে বাবা, বলা এজন্যই প্রয়োজন। আশেপাশে শুধু নয়, যেদিকে তাকাই, যেদিকে ফলো করি, যেদিকে চলাফেরা করি, কিছু সংখ্যক মানুষ দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত ভুলের পথে রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রতি তাদের এখনো পর্যন্ত আস্থা আসে নাই। আর এই হালতে যদি তার মরণ হয়, তাহলে ঈমান ছাড়া তাকে কবরে যাওয়া লাগবে, কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর বরত্বের গুণগান বলার জন্য, গুণগান করার জন্য, গুণগান প্রকাশ করার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য এটা প্রকাশ করেছে কে? আমার আল্লাহ। তাওহীদের দাওয়াত কে দিয়েছে? রাসূল দিয়েছে। কে দিয়েছে? কিন্তু রাসূল যে তাওহীদের দাওয়াত প্রসারিত করবে, প্রকাশ করবে, এক দেশ থেকে আরেক দেশে, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া লাগবে। এটার নাম মুরব্বিরা বলে থাকে তাবলীগ। দাওয়াতের কাজ মানেই তাবলীগ। তাবলীগের মেহনত, এক মহল্লা থেকে আরেক মহল্লায় যাওয়া লাগে। কিছু সংখ্যক লোক এমন ভাবে তারা কথা বলে থাকে, তাবলীগ কোনো শব্দ নাই, শুধু জিহাদ করো, জিহাদ করো। আরে তুমি কোরআনের দিকে ভালোভাবে তাকাও, রাসূলের হাদিসের দিকে তাকাও। রাসূল এক দেশ থেকে আরেক দেশে গিয়েছে, প্রমাণ দলিল আছে না নাই? মক্কা নগরে রাসূলের জন্মস্থান, কথা ঠিক কিনা? মদিনায় কেন রাসূল চলে গিয়েছে? এই দিকে তুমি যদি তাকিয়ে নিজের বিবেক খাটাও, নিজের বুদ্ধি খাটাও,
তাহলে তোমার এই বিবেক, তোমার বুদ্ধি এই তবলিগের কাজ করা লাগবে, আর এটাকেই বলে তাওহীদ, ঠিক কিনা? প্রয়োজন পড়লে অস্ত্র হাতে আসবে, কোরআনের বিরোধিতা আল্লাহর জমিনে যে করবে, প্রয়োজন পড়লে অস্ত্র চলে আসবে, কোরআনের বিরোধিতা কোনো কথা বলা যাবে না। কারণ হলো তুমি মুসলমান, আমি মুসলমান, আমার নবী এই সিলসিলা এই দাওয়াত দিয়ে আল্লাহর জমিনে আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ এদের বিরুদ্ধে কথা বলেছে কি বলে নাই? তারা যদি বলে থাকে আমাদের বলা দরকার আছে না নাই? এখন যদি চোখ মেরে মুখটা বন্ধ রেখে টুপি দিয়ে মসজিদে যাবার আসো, তাহলে তুমি ইমানদার নয়, তুমি মুনাফিক, ঠিক কিনা? কোন প্রসঙ্গ কথাটা তুললাম রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, এরে বান্দা বান্দি শোনো, যখন কোনো ভালো কাজ করবে সঙ্গে সঙ্গে আমার নিয়ামত প্রকাশ করবে। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। এত দামি একটি জায়গায় বসতে পারলাম রে বাবা, আফসোসের বিষয় আজকে যদি এই জায়গায় এই প্যান্ডেলের ভিতরে জাহান্নামে যেই কাজ করলে যাওয়া লাগে, যেই সমস্ত নর্তকী, যেই সমস্ত নাচুকি, যেই সমস্ত ফায়সা কাজকর্ম, গান বাজনা যারা করে, আল্লাহর জমিনে এরকম উরস যারা দেয়, কোরআনের কোন জায়গায় যদি কোনো দলিল দেখাতে পারে রে বাবা, তাহলে কোরআনটা মিথ্যা হয়ে যাবে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী দাওয়াত দিয়ে যেত, সমস্ত আমার সাহাবী শুনে নাও, কোরআনের সংবিধানের ভিতরে আমি জানিয়ে দিলাম তোমরা নামাজ পড়বা, হজ যাকাত করবা, সাধ্য অনুযায়ী যাকাত দিয়ে দিবে, সাধ্য অনুযায়ী হজ করবে, আল্লাহর জমিনে আযান দিবে, নামাজে দাঁড়িয়ে যাবে, এর পাশে আরো একটা কাজ করবে, সেটা গান বাজনাও করবে। এখনো যদি সেই ভুলের পথে থাকি রে বাবা, ঈমান থাকবে? কপালে কি আছে? পিছনে সালা বাঁধতে হবে। দুর্নীতি যারা করে সেই জায়গায় তারা কিন্তু বসে থাকতে পারে? কথা বলে না কেন? বসে থাকতে পারে? দুর্নীতি করতে করতে যখন রাষ্ট্র হয়ে যায়, তখন আর তাদের কেউ ওই জায়গায় বসতে পারে না। কোন দিক দিয়ে পালাবো, কোন দিক দিয়ে উদাও হবো, সেই দান্দা। আর যদি সঠিক পন্থায় কোরআনের সংবিধান নিয়ে চলে, আল্লাহর জমিনে বিপদ আসবে, আল্লাহর জমিনে কষ্ট আসবে, কিন্তু কোরআন আমার সংবিধান। দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, শাহাদাতের তামান্না নিয়ে দুনিয়াতে এসেছি। এজন্য বলা হয়েছে হায়াতে জিন্দিগি 1000 বছর হায়াতে জিন্দিগি বেঁচে থাকার চাইতে 1 ঘন্টা সিংহের মতন গর্জন করে কোরআনের সংবিধান নিয়ে আল্লাহর জমিনে যেন আল্লাহ তাআলা রাখে, কথা ঠিক কিনা? কোরআনের সংবিধান বাদ দিয়ে হায়াতে জিন্দিগিতে 100 বছর বাঁচলেন, কি লাভ হলো? কোনো লাভ আছে? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না। কি বললাম? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। কবরে আল্লাহ ছাড়া কাউকে পাওয়া যাবে? আল্লাহ আমাদের বন্ধু, একমাত্র বিপদের সাথী কে? আল্লাহ। কতজনে কতভাবে টাকা খাইলো, মারলো, বিপদে পড়ে গেলে সরে যা, সরে যা, দূরে যা, জুড়ে যা, ওর সাথে থাকলে আমার বিপদ, ভাইরাস। বিপদে পড়ে গেছে, তাড়াতাড়ি দূরে যায়। যেই সময় সফলতা অর্জন হয়েছে, মানুষ তার পিছনে করে, তখন আপনাকে কাছে না টানলেও আপনি যাওয়ার জন্য আগ্রহী। এই লোকের সাথে যদি থাকা যায়, তাহলে আমার আর কোনো টেনশন নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ এই চিন্তা ফিকির করলে তো তার ঈমান নাই, শিরিক করলো, ঠিক কিনা? বিপদ আসবে কার হুকুমে? এই বিপদ থেকে ইহসান কে করবে? একটা বিষয় খেয়াল করেন বাবা, দূরের দিকে যাওয়া লাগবে না, শুধু মোবাইলের দিকে তাকাবেন এবং বিশ্বের খবরগুলি নিয়ে দেখেন। যেই সময় থেকে ফিলিস্তিনের উপর, গাজার উপর ইসরায়েলদেরকে আক্রমণ করার জন্য নাস্তিক মার্কা যেই দেশগুলি রয়েছে, মুশরিক বিদিন কাফেরের দেশ, আমেরিকা যেই সময় থেকে সাহায্য সহযোগিতা শুরু করেছে, এই এত বড় শক্তিশালী একটা দেশকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তুলার মতন নাচাচ্ছে কিনা, কথা বলেন না?
ভুল বললাম না ঠিক বললাম? এত তোমার ক্ষমতা, এত তোমার অস্ত্র, এত তোমার সম্পদ, তোমার কথা সমস্ত বিশ্বের সমস্ত নেতারা শুনে, কথা ঠিক কিনা? শুধু কাফেররা শুনে না রে বাবা। দুঃখজনক বিষয়, আবেগ নিয়ে বলি রে বাবা, মুসলমান নামদারি আমরাও তার কথা শুনি, আছে না নাই? এরকম অনেক মুসলিম কান্ট্রি আমেরিকার চামচাগিরি করে কি করে না? শুধু ইরান সাপোর্ট দিচ্ছে, ইরানের মতন যদি আর কয়েকটি দেশ সাপোর্ট দিত, এরকম আমেরিকা 10,000 আমেরিকাও কোনো মুসলমানের ক্ষতি করতে পারতো না, ঠিক কিনা? আজকে মুসলমানের শত্রু হয়ে গিয়েছে। মুসলমান যদি মুসলমানের ভাই হয়ে যায়, মুসলমান যদি মুসলমানের আইনা শুরু হয়ে যায়, আল্লাহর জমিনে কোনো কাফের মুশরিক ইহুদি নাসারা এক যুগ পানি খাওয়ার তাদের ক্ষমতা থাকবে না। কিন্তু আফসোস, মুসলমান তো মুসলমান নাই রে বাবা। মুসলমান নাই, আমরা মুসলমান মুনাফিক। আমরা মুসলমান কি? মুনাফিক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দ্বারা যে হাদিসটি প্রকাশ করলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের শত্রু, এটা কিন্তু আল্লাহর নবী বলে নাই, কথা ঠিক কিনা? মুসলমান মুসলমানের শত্রু, এটা কিন্তু আল্লাহর নবীর দ্বারা প্রকাশ হয় নাই, রাসূলের জবান দ্বারা প্রকাশ হয় নাই। রাসূলের জবান দ্বারা যেটা প্রকাশ হলো, এরে মুসলমান, তুমি চিন্তা করে দেখো না কেন, তুমি ফিকির করে দেখো না কেন, রাসূলের জবানে যেটা এসেছে সেটাই আমার করা দরকার, আছে না নাই? এজন্য আমাদের চিন্তা ফিকির করা আছে না নাই? যদি আমরা মুসলমানের বন্ধু হয়ে যাই, এক মুসলমান আরেক মুসলমানের বন্ধু হয়ে যাই, তাহলে আমার মুসলমান ভাইকে কাফের মুশরিক ইহুদি নাসারা তারা কোশ্চিন কালেও কষ্ট দিতে পারবে না। আজকে মুসলমানের শত্রু বিদায় ওই সমস্ত ইহুদি নাসারা কাফের মুশরিক দালালেরা আজকে আমার ভাইকে, আপনার ভাইকে, আমার বোনকে, আপনার বোনকে, আমার সন্তানের মতন সন্তানদেরকে আজকে বোমবিম পড়ে তাদেরকে মারা হচ্ছে, রক্ত ছড়িয়ে দিচ্ছে। ফিলিস্তিনের এমন ভূখণ্ডের ভিতরে বাবা হাজার হাজার লাশ পড়ে আছে, জানাজা পড়ার সময় নাই, জানাজা পড়ার মতন কায়দা নাই, দাফন কাফন করার মতন কোনো সিস্টেম নাই। এমন পরিস্থিতি, ঘরের ভিতরে কম্বল দ্বারা তাদেরকে মুড়িয়ে মাটির নিচে দেওয়া হচ্ছে, কথা ঠিক কিনা? শুধু কি তাই রে বাবা? এই ফিলিস্তিনের জন্য যখন সাহায্যের হাত বাড়িয়ে গাজা আসলো, এই গাজার উপর আক্রমণ করে কি করে নাই? কথা বলেন না কেন? অথচ আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? আমরা মুসলমান পেট বড় করার মুসলমান, ঠিক কিনা? কে কত খেতে পারি, কার কত সম্পদ, অট্টালিকা বানানো যায়, এটাই হলো আমাদের তাগাজা, টার্গেট। এজন্য চিন্তা করে দেখেন, যে বিষয়টি বলতেছিলাম, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরের চিন্তা করলে কিন্তু গুনার কাজ আপনার আমার কাছ থেকে দূরে যাবে কি যাবে না? হ্যাঁ, যাবে না? কিন্তু এটা তো আমাদের দ্বারা হয় না, চিন্তা হয় না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর, ঠিক কিনা? এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। কিন্তু আমরা মানতে রাজি না, কথা বলেন না কেন? এই দুনিয়ার সবকিছু ভালোবাসা, মায়া, দুনিয়ার সম্পদ, এটাই আমার আসল, এটাই আমার সঠিক রাস্তা। কিন্তু কবরও যে আমার আসল ঘর, এটা আমরা কোশ্চিন কালেও মনে করি না রে বাবা, ঠিক কিনা? বাড়ি করতেছি, অট্টালিকা করতেছি, বিবির জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, অন্যের সম্পদ গ্রাস করতেছি, অন্যকে ঠকাইয়া, অন্যকে চাবুক দিয়ে আঘাত করে দুনিয়ার জমিন থেকে তাকে বিতাড়িত করে তার সম্পদ গ্রাস করছি। এরকম লোক আছে না নাই?
কারণ আমার একটাই, আমার সন্তানের অট্টালিকা দরকার, আমার বিবির জন্য সম্পদ দরকার। এজন্য সরকার গভর্নমেন্ট থেকে যেই জায়গায় আমাকে রাখা হয়েছে, যেই জায়গায় কাজ করলে সরকার গভর্নমেন্ট থেকে আমাকে বেতন দিবে, ওই বেতনের দিকে আমি ফলো না করে একটা সাইন করলে 10 লক্ষ টাকা চলে আসবে। কারণ এই 10 লক্ষ টাকা দরকার, সামনে ঈদুল ফিতর আসতেছে, এজন্য 10 লক্ষ টাকা আমার দরকার, সামনে ঈদুল আজহা আসতেছে। আমার ওই কওমের ভিতরে, আমার ওই মহল্লার ভিতরে সবচাইতে বড় গরু কুরবানি দেওয়া চাই, কারণ টাকা আমার গাইটেরটা দেওয়া যাবে না। ঘুষ খেয়ে টাকা এনে ওই টাকা দ্বারা আমি কুরবানি দিয়ে দিব। এলাকার সমস্ত মানুষগুলি বাহবা দিবে আর বলবে, কত সম্পদশালী ব্যক্তি, তুমি যেই টাকা দিয়ে তুমি কুরবানি দিলা, তোমার ওই কুরবানি দেওয়া তোমার জন্য হারাম হয়ে গিয়েছে, তোমার কবিরা গুনাহ হয়ে গিয়েছে। অন্য সম্পদ তুমি ডাকাতি করেছো, লুট করেছো। এই লুট করার কারণে হকুল্লাহ হকুল ইবাদ, কাল হাসরের ময়দানে একেবারে মিসকিন তুমি থাকবা। কথা ঠিক কিনা? বান্দার হক যারা নষ্ট করেছে, বান্দার হক দুনিয়ার জমিনে যারা খেয়েছে, এই দুনিয়ার জমিনে বান্দার হক নষ্ট করার কারণে, নিজের আমল নামাই নেওয়ার কারণে, ব্যাংক ব্যালেন্স বড় বানার কারণে তারা এই দুনিয়ার জমিনকে তারা প্রাধান্য দিয়েছে, কবরকে প্রাধান্য দেয় নাই। এজন্য কাল হাসরের ময়দানে সকলকে দান করতে করতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি হাদিস দ্বারা এরকম আসছে, কাল হাসরের ময়দানে সবচাইতে ওই ব্যক্তি নিঃস্ব, ওই ব্যক্তি সবচাইতে অসহায়, তার সব আছে, হজ করেছে আমল আছে, নামাজ পড়েছে আমল আছে, রমজানের রোজা রেখেছে আমল আছে, এত এত পুণ্যের কাজ আছে, কিন্তু কাল হাসরের ময়দানে এক ভাই আরেক ভাই এরকম অনেকেই অভিযোগ নিয়ে আসবে, দুনিয়ার জমিনে অনেক টাকা সে আমাকে মেরে খেয়েছে, আমার সম্পদ গ্রাস করেছে, মিথ্যা কথা বলে আমাকে অপমান অপদস্থ করেছে, আমাকে দোষী সাব্যস্ত করেছে। এই বিচারগুলি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করবেন, পেশ করার সঙ্গে সঙ্গে ওই মানুষটি জান্নাতি হয়ে যাবে, কিন্তু জান্নাতের ভিতরে যেতে পারবে না। জান্নাতের সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা দাঁড়িয়ে যা, ওই জায়গায় দাঁড়িয়ে থাক, তোর নামে অভিযোগ এসে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত অভিযোগ শেষ না হবে, ততদিন পর্যন্ত ওই জান্নাতের ভিতরে ঢোকার তার কোনো ক্ষমতা নাই। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এত আমল দুনিয়ার জমিনে করেছি, সেই আমলের বরকতে, সেই আমলের পাওয়ারে আজকে তুমি আমাকে জান্নাত দিয়ে দিয়েছো, কেন এখন তুমি জান্নাতের ভিতরে আমাকে ঢুকতে দিবে না গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা শুনে যা, দুনিয়ার জমিনে তুই নাফরমানি করেছিস, তোর নামে এই আমার বান্দা অভিযোগ দিয়েছে, তারটা পূরণ করে যা। তখন ওই বান্দা বলবে, আপনার কি অভিযোগ আল্লাহর কাছে দিয়েছেন? তখন ওই ব্যক্তিটা বলবে, দুনিয়ার জমিনে ক্ষমতা ছিল বিদায়, পাওয়ার দেখে আমার 100% জায়গা তুমি জোর করে খেয়েছো, আমি কিছু বলতে পারি নাই। দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে গিয়েছি, দাঁড়ে দাঁড়ে চেয়ারম্যান মেম্বার সবার কাছে গিয়েছি, সমাজে তুমি প্রতাপশালী ছিলে, তোমার কথা শুনেছে, আমার কথা শুনে নাই। একবার বললে 10 বার ডেট দিছে, 10 বার গেতে 20 বার ডেট দিচ্ছে। এভাবে ঘুরতে 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 ওই সম্পদ তোমার কাছ থেকে আমি নিতে পারি নাই। আইনের আশ্রয় গেলে পরা ওই জায়গায় তুমি টাকা দিয়ে তাদেরকে মুখ বন্ধ করে দিয়েছো, আছে না নাই? ওই জায়গায় গিয়ে আমি চান্স পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে হায়াতের জিন্দেগির ভিতরে 60 থেকে 70 বছর 50 বছর আমার হায়াত ছিল, দুনিয়ার জমিন ছেড়ে চলে আসা লাগছে, সম্পদ তুমি গ্রাস করেছো, ওইটার হিসাব এখন আমি চাই। তখন ওই বান্দা বলবে, কি দিলে তুমি খুশি হবা? তখন বলতেছে, আমার তো জাহান্নামে যাওয়া লাগবে, আমি তো পরিপূর্ণভাবে আমল করতে পারি নাই, মিজানের পাল্লায় আমার কমতি হয়ে গিয়েছে, গুনার পাল্লা বাড়ি হয়ে গিয়েছে। এখন তুমি এই মিজানের পাল্লা যতক্ষণ পর্যন্ত নেকির পাল্লা বাড়ি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার উপর দাবি ছাড়বো না, বাধ্য হয়ে দেওয়া লাগবে। ঠিক আছে, তোমাকে আমি এই হজের সওয়াবগুলি দিয়ে দিলাম। যখন এইভাবে দিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, সুবহানাল্লাহ। তার এই হজের যে আমল ছিল 1 পয়েন্ট খালি হয়ে গেল, আবার এরকম আরেকজন দাঁড়িয়ে যাবে, তখন বলবে, নামাজ অনেক পড়েছো, নামাজের আমলগুলি তোমার অনেক জড়ো হয়ে গিয়েছে, এরকম অবজেকশন দিলে আরেকটা অবজেকশন দাঁড় করবে। তখন সেই একই পন্থা এভাবে সমস্ত কিছু দেওয়ার পরে একেবারে দুনিয়ার জমিন যেরকম দামি ছিল, আখিরাতের ময়দানে একেবারে নিঃস্ব হয়ে যাবে। এরকম আমরা তো কেউ করি না, না? আমরা তো একবার আল্লাহর ওলি,
কিছু কিছু সবাই ওটা চিনেন। আমি তো ইনশাল্লাহ 60-70 রাকাতের নিচে তো আমি নফল নামাজি বাদ দেই না। 60-70 রাকাত কি পরে নফল নামাজ পড়ে। ওর বাপ দাদা 14 গোষ্ঠী 60-70 রাকাত কোনদিন প্রত্যেকদিন নফল নামাজ পড়ছে কিনা? কথা কি চুকে লাগতেছে না? মিথ্যা বলার তো একটা টার্গেট। আরে 60 রাকাত করে নফল নামাজ প্রতি রাত্রে পড়ে, এই রকম আল্লাহর ওলির খোঁজ কোনদিন আপনারা পাবেন নাকি? আর এই নেতা ভাষণ দিছে কয় প্রত্যেক রাত্রে 60 থেকে 70 রাকাত করে নফল নামাজ পড়ে। দেখেন রাজনীতির ভিতরেও কোরআন ও হাদিস দিয়ে মিথ্যা কথা বইলে মানুষের কাছে কি করে? জনপ্রিয়তা অর্জন করতে চায়। আরে জনপ্রিয়তা কাকে বলে? এটা বাংলার জমিনে না, সারা বিশ্বে আল্লাহ তাআলা কোরআনের বাহাদুরকে দেখাচ্ছে। এবং এগুলি দেখার পরে শিক্ষণীয় বিষয়, এগুলি দেখার পরে বুঝনীয় বিষয়, সেটা হলো দেখেন ডক্টর মিজানুর রহমান আজাহারি, যা বিশ্বের রেকর্ড। কোন বক্তার মাহফিলে 15 লক্ষ 20 লক্ষ লোক একত্রিত হয় নাই। এটাকে বলে জনপ্রিয়তা। উনি কি বলতেছে যে আমি সারা দিন রোজা রাখি, সারা রাত তাহাজ্জুদ গুজার করি। ওনার জবান থেকে তাওহীদের দাওয়াত বের হচ্ছে। এগুলি শোনার জন্য যারা কোরআন প্রিয়, রসুল প্রিয়, ঈমান প্রিয়, ঈমানকে পাকাপোক্ত করার জন্য তারাই তো এই জান্নাতের বাগিচায় চলে যায়। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি হাদিস প্রকাশ করলেন রে বাবা, যেই হাদিসটি শোনার পরে মনে করবেন যে জায়গায় বসে আছি আমাদের লস হয় নাই, এমন লাভবান হয়তো যারা জানেন তারা বুঝবেন, আর যারা জানেন না তারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। এই প্যান্ডেলের ভিতরে, এই জান্নাতের ভিতরে এরকম অনেক শ্রেণীর লোক বসে আছে। অনেককেই যদি প্রশ্ন করি আপনার বাবা জীবিত না মৃত, অনেককেই যদি প্রশ্ন করি মা জীবিত না মৃত, অনেকে এরকম দুই হাত উঠিয়ে আমরা দেখাবো বাবা নাই দুনিয়ার জমিনে, মাও দুনিয়া থেকে ত্যাগ করেছে। কথা ঠিক কিনা? অথচ দেখেন কত একটা দামি হাদিস, যেই হাদিসটি অনুসারে যদি কেউ আমল করে রে বাবা, আমি এটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাঠিয়ে দিয়েছিলেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবী যেটা বলে গিয়েছে সেই মোতাবেক আমাদের চলা দরকার আছে না নাই? যেই সবকগুলি দিয়ে গিয়েছে সেই সবকগুলি গ্রহণ করা দরকার আছে না নাই? আল্লাহর নবীর জবান দ্বারা যত কিছু এসেছে এই সমস্ত কিছু মানা আমাদের জন্য আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় কিছু কিছু কাজকর্মগুলি সুন্নত রেখে দিয়েছে এবং কিছু কিছু জায়গায় ফরজগুলি রেখে দিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী যেটা সুন্নত, যেটাকে সুন্নত ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছে, ওটা যদি ফরজ বলেন ভুল হবে না? একটানা যদি আল্লাহর নবী ওটা আদায় করতো ফরজ হয়ে যেত। যেটা একটানা আদায় করা দরকার, আমল করা দরকার আল্লাহর হুকুমে, সেটা একটানে আমল করেছে, সেটা হলো আসসালাত। কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়া কি? রমজানের রোজা রাখা কি? সম্পত্তি আল্লাহ যদি আপনাকে স্বয়ং সম্পন্ন করে দেয়, হজ করা কি? যাকাত দেওয়া কি? তাহলে এগুলি কিন্তু ফরজের আওতাভুক্ত। কথা ঠিক কিনা? কিন্তু আবার দাড়ি রাখা কি? সুন্নত। এবং মুফাসসিরগণ বলেছেন এই দাড়িটা শুধু সুন্নত নয়, ওয়াজিবের উপর দাও চলে গিয়েছে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলটা করার তৌফিক দেয়। সকলে বলে আমিন। এমন একটি বিষয় রে বাবা, মাইন্ড করবেন না, এজন্য মনে কষ্ট নিবেন না, কিন্তু বলার থিওরি একটাই, যারা আমরা ক্লিন শেভ হই এই মুহূর্তে যদি আমরা মারা যাই তাহলে কবিরা গুনাহ করতে করতে মারা গেলাম, নাউজুবিল্লাহ। আর যারা এই দাড়িটা এক মুষ্টির উপরে রেখে দিয়েছেন, রাসূলের সুন্নতটাকে মানার জন্য চেষ্টা করতেছেন, রেখে দিয়েছেন, এই হালতে যদি আমাদের মরণ হয় রে বাবা, আল্লাহ তাআলার কাছে কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। কবরের জমিনে যাওয়ার পরে রে বাবা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায়া যদি আমরা বলি মাওলা, ওরে আল্লাহ তুমি যেই সমস্ত হুকুমগুলি দিয়েছো মানতে পারি নাই রে মাওলা, কিন্তু তোমার রাসূলের একটা সুন্নত কবরে নিয়ে এসেছি, তোমার রাসূলের একটা সুন্নত নিয়ে এসেছি রে মাওলা,
তোমার যদি মনে চাই জাহান্নামে দাও, তোমার যদি মনে চাই জান্নাত দিয়ে দাও, তবে আমাদের একটি আশা, আমাদের একটি বিশ্বাস, দুনিয়ার জমিনে কোরআন যারা তেলাওয়াত করত, তোমার রসুলের উত্তরসূরি নাইবে রসুল আলেম ওলামাদের জবান থেকে শুনেছি রে মাওলা, যারা রসুলকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, এই ভালোবাসার কারণে, এই ভালোবাসার বিশ্বাস অন্তরে রাখার কারণে আমরা এটা শুনেছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। সেই মাফের আশায় রে মাওলা এই সুন্নাত নিয়ে কবরে চলে এসেছি। তোমার হুকুমে তুমি ডাক দিয়েছিলে, তোমার ডাকে সাড়া দিয়েছি, এখন তোমার ইচ্ছা আমার আল্লাহ তাআলা কি মাফ করে দিতে পারে না? আর যদি ক্লিন শেভ হয়ে মারা যায় তাহলে কেমন হয়ে যাবে রে বাবা? এজন্য বাবা যারা ক্লিন শেভ হয়েছেন, আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, হায়াতে জিন্দেগি কয়দিন কেউ আমরা বলতে পারবো না। হায়াতে জিন্দেগি কয়দিন আমরা কেউ বলতে পারবো না। তাহলে বিষয়টা কি? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর। কেমনে সে তাই থাকবে পরে, কেমনে সে তাই থাকবে পরে, শুধু মাটির বিছানা। কেমনে সে তাই থাকবে পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা ভুল না ঠিক? হ্যাঁ, বুঝতে হবে। আযান কানে শুনিয়া নামাজ দিলাম ছাড়িয়া, ঠিক কিনা? আযান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। আমরা ঘুমাই থাকি না? আজান মুয়াজ্জিন দিচ্ছে, আমরা নাক ডেরা ঘুম পাড়তেছি। আজান মুয়াজ্জিন দিচ্ছে, চার স্টলে বসে টেলিভিশন দেখি, চা খাচ্ছি, নাস্তিক মার্কা কাজ করতেছি। কিসের আজান? কথা যে বলতেছি ভুল বলতেছি না ঠিক বলতেছি, খেয়াল করেন। এখন বলতেছি ঠিক, কিন্তু কাজ করি ভুল। জবান খুলি ঠিক, কিন্তু কাজ কি? ভুল। এজন্য বলতেছি আযান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু তুমি পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরের চিন্তা দরকার আছে না নাই? কবরের চিন্তা যদি মনে এসে যায়, আজান হবে, মসজিদের মাইকে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেয় কি দেয় না? আজান শুনতে রাজি, নামাজের কথাও শুনতে রাজি, কিন্তু আমাকে মসজিদের বারান্দা, মসজিদের ভিতরে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আল্লাহর জমিনে রাস্তাঘাটে আমি একজন মুসল্লি, আমি একজন ঈমানদার ব্যক্তি। কারণ হলো একটা, এই সিরিয়ালটা পাওয়া যায় যেই সময় রমজানের রোজাগুলি চলে আসে। কথা ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? এজন্য বলতেছিলাম একটি হাদিসের কথা, আর একটি হাদিসের কথা আমি উল্লেখ করেছি। জান্নাতের বাগিচায় যারা বসেছেন, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইয়ারফাউল্লাহ আযাবাল কবর 40 ফারিয়া, ইয়ারফাউল্লাহু আযাবাল কবর 40 ফারিয়া। আল্লাহর জমিনে যেই জায়গায় এরকম তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হবে, যতক্ষণ পর্যন্ত চলবে বান্দা বান্দি শুনে রাখ, এক মহল্লা থেকে আরেক মহল্লায় চলে যাবি। এই তাফসীরুল কুরআন মাহফিল বলার জন্য নয়, এই তাফসীরুল কুরআন মাহফিলের ভিতরে গিয়ে বসবি। এই তাফসীর যারা করবে কোরআনের কথা, হাদিসের ইবারতগুলি যেই সমস্ত আলেম উলামা জবান দ্বারা প্রকাশ করবে, ওইগুলি শুনবে এবং হেদায়েতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে। কথা ঠিক কিনা? এই নিয়তে যারা
এই মজলিসে বসে যাবে, এই জান্নাতের বাগিচায় বসে যাবে। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, সাহাবারা শোনো, এই লোকটি আসার কারণে 40টা গ্রাম সম্পর্কে বলা হয়েছে। 40টা গ্রামের ভিতরে যত কবরস্থান রয়েছে রে বাবা, আর ওই কবরস্থানে যত আপনার আমার আত্মীয় রয়েছে, যার বাবা শুয়ে আছে, যার মা শুয়ে আছে, সন্তান শুয়ে আছে, পাড়াপড়শি শুয়ে আছে, যতদিন পর্যন্ত শুধু নয় 40 দিনের কথা উল্লেখ করা হয়েছে রে বাবা। এই জায়গায় আসার কারণে, বসে থাকার কারণে, নিয়ত যদি সহি থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন 40টি গ্রামের ভিতরে যত কবরস্থান আছে 40 দিনের জন্য আল্লাহ তাআলা কবরের আযাবগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এত আসতে বললে কাজ হবে নি। এই বিপদটা তখন বুঝবেন যখন আপনি কবরে থাকবেন, আমি কবরে থাকবো, কথা ঠিক কিনা? আজকে বাবা শুয়ে আছে অন্ধকার কবরে, মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, আর বলতেছে, সন্তান দুনিয়ার জমিনে এত অট্টালিকা রেখে আসলাম, আজকে তুই মসজিদে আজান দেয় মসজিদে যাস না, যত টাকা দিয়ে আসলাম তুই এই টাকাগুলি গান বাজনায় ব্যয় করো, সেরকম লোক আছে না নাই? সারা রাত্র গান শুনে আর টাকা ওড়ায়, আছে না নাই? সারা রাত্র মদ খায় আর নতুন কি দিয়ে আছে, কথা ঠিক আছে? অনেক লোক এরকম আছে, রাত্রবেলায় নারী নিয়ে ঘুরে। অনেক লোক এরকম আছে, নামাজের খবর নাই, বাবা টাকা রেখে গিয়েছে, ওই টাকা নিয়ে বন্ধু বান্ধব নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, নারীদেরকে দেখলে শীষ মারে, আছে না নাই? তাহলে কোন কাজে লাগলো টাকা? আমার কথা কি বুঝতেছেন? এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। আমরা তো মনে করি দুনিয়া সবই আপন, কবরটাই পর, কথা ঠিক কিনা? আপনার টাকা দুনিয়াতেই থাকবে। এ জায়গায় যারা বসা আছেন, টাকা অনেকের পকেটে হাজার হাজার আছে না নাই? এ জায়গায় মারা গেলে কি হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা পড়া হবে, সংবাদ চলে যাবে বাবার কাছে। সন্তান যদি মারা যায়, বাবা যদি মারা যায়, সন্তানের কাছে চলে যাবে। বিবি যদি মারা যায়, স্বামীর কাছে চলে যাবে। এটাই তো বাস্তবতা। আত্মীয় স্বজন সবাই জানবে। করটিয়া চরপাড়া আজকে একটি তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছিল। এরকম ইতিহাস রে বাবা, আজ থেকে 3 বছর আগে দাপনাজুর এলাকায় মাহফিল চলাকালে প্রধান বক্তা যেই সময় আলোচনা শেষ করে দোয়া শেষ করলো রে বাবা, ওই স্টেজ থেকে এক লোক বাসায় চলে গেল। বাসায় গিয়ে বসেছে, 10 মিনিট সময় মালাকুল মউত গিয়ে হাজির। সঙ্গে সঙ্গে নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে যাওয়ার পরে মাহফিল শেষ হলো। সাথে সাথে 10 মিনিট পর খবর চলে এসেছে, অমুকের আম্মা এই মাহফিলে এসেছিল, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে ত্যাগ করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়েছিলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিন ত্যাগ করে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। এরকম যদি তোমার জন্য আমার জন্য বরাদ্দ হয়ে যায়, এটা তোমার আমার ক্ষমতা না। তোমার যত বড় নেতা থাক, আমার যত বড় নেতা থাক, আমার নেতা প্রধানমন্ত্রী, তার সাথে আমার লিয়াজু ভালো। আমি প্রধানমন্ত্রীর প্রিয় 400 কোটি টাকার মালিক। 400 কোটি টাকার কি মালিক? এই টাকা আমি মারা গেলে আমার সাথে থাকবো। প্রধানমন্ত্রী তো কইয়া দিল আমার প্রিয় সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তোমার চলাটা ছোটাইয়া ফেলবে, কারণ এই 400 কোটি টাকা তোমার বাবার না, এই সারা বাংলার জমিনের সমস্ত টাকা তুমি মেরে খেয়েছো, ঠিক কিনা? এটা যদি বলি একমাত্র তার গায়ে ফুসকা পড়বে, কিন্তু ফুসকা পড়লে কোনো লাভ নাই। কোরআনের সংবিধান আলোচনা করা ফরজ। কথা বুঝতে পারছেন? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন দ্বারা আল্লাহর জবানে বিধান দিবে একটা, আপনার কাজ হবে আর একটা। আল্লাহর জবানের কথা বলার দায়িত্ব আমাদের একটা। আমরা যদি আপনার কথা অনুযায়ী আলোচনা করি রে বাবা,
আমাদের জন্য সবচাইতে বড় গুনাহ, আমাদের জন্য সবচাইতে বড় আযাব, যা দুনিয়া অন্য কোন মানুষের জন্য এত কঠিন শাস্তি নাই রে বাবা। আল্লাহর জমিনে যেই সমস্ত আলেম উলামা কোরআনের বরত্বের কথা বলবে না, হক কথা বলবে না, এই সমস্ত আলেমদের কিন্তু একেবারে 12টা বেজে যাবে। কিন্তু আপনারা আলেমদের নিন্দা করা যাবে না, আলেমদেরকে নিয়ে মন্তব্য করবেন না। যে যা আমল করবে সেই মোতাবেক কবরে তার জন্য রেডি হয়ে যাবে, ঠিক কিনা? আপনার আমল ভালো, আপনার জন্য আল্লাহ তাআলার ব্যবস্থাও ভালো। আপনার আমল মন্দ, আল্লাহ তাআলার ব্যবস্থাও আপনার জন্য মন্দ, কথা ঠিক কিনা? যে বিষয়টা বলতেছিলাম না বাবা, এই দুনিয়া কারো জন্য আপন নয়। আজকে যারা ভুল পথে রয়ে গিয়েছে রে বাবা, পায়ে ধরে বলি, ও বাবা মনে কষ্ট নিও না। যারা নেতা হয়েছে ভাই, তোমরাও কষ্ট নিও না। বাবাজি নেতা হলেও কষ্ট নিও না রে বাবা। কারণ হলো কাল হাসরের ময়দানে 7 শ্রেণীর লোক যখন কোনো ছায়া থাকবে না, উপরে কোনো তাবু থাকবে না, উপরে কোনো তাবু থাকবে না, ছায়া থাকবে না, ওই সময় এই 7 শ্রেণীর ভিতরে 1 শ্রেণীর লোক সে থাকবে ন্যায়পরায়ণ বাদশা, কথা ঠিক কিনা? তোমার জন্য যে দায়িত্ব আল্লাহ দিয়েছে, তোমার দায়িত্ব তোমার ঘরে থেকে আসে নাই, কথা ঠিক কিনা? তোমার দায়িত্ব আল্লাহর তরফ থেকে আসা, তোমাকে বুঝিয়ে দিয়েছে কে? আল্লাহ, ঠিক কিনা? অনেক সংখ্যক লোক তারা মনে করে রাজনীতি, আরে বাবা রাজনীতি না রে বাবা। কোরআনের সংবিধান তুমি আলোচনা করলে সঠিক কথা চলে আসবে। আর এই সঠিক কথা একমাত্র তারই ভালো লাগে নাই। কিরকম ভালো লাগে নাই, আরো একটা মেসেজ আমি দিয়ে দেই। সেই মেসেজটা হলো, আপনার আমার নয়নের টুকরা, আপনার আমার হৃৎপিণ্ড, আপনার আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যে রাহবার, আপনার আমার চোখে অশ্রু চলে আসে যার নাম শুনলে, কথা ঠিক কিনা? আল্লাহর নবীর কথা যেই কোন আল্লাহর বান্দা বান্দি শুনুক রে বাবা, নামাজ হয়তো 1 ওয়াক্ত ছুটে যেতে পারে, দুনিয়ার জমিনে নাফরমানি কাজ আপনার দ্বারা আমার হতে পারে, কিন্তু আপনার সামনে আমার সামনে আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, যদি কেউ মন্দ কথা বলে, আপনি ছাড় দিবেন? আপনি দিবেন না, আমিও দিব না। তোমার সাথে বন্ধুত্ব, তুমি বড় নেতা, তোমার পাশে আমি ঘুরি, কিন্তু ওই নেতা যদি বলে যে মুহাম্মদের আদর্শ নিয়ে চলবি না, তোমার মতন নেতারে জুতা মারতে মারতে বাংলার জমিন থেকে ওই বঙ্গোপসাগরে আমাদের পারি করতে সময় লাগবে। জোরে বলেন না কেন লাগবে? কারণ তুমি নেতা হলে আবু জেহেল, তুমি নেতা হলো উতবা, তুমি নেতা হলো ফেরাউন, তুমি নেতা হলো সাইবা, কথা ঠিক কিনা? আসতে বললেন কেন? কারণ হলো যারা কোরআনের সংবিধান মানে না তারা হলো আবু জেহেল, যারা কোরআনের সংবিধান মানে না তারা হলো নমরুদ। কারণ হলো একটাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন নবী আসলেন, ওই অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, ওই যুগে থেকে কি করলেন? এই কোরআন দ্বারা সারা দুনিয়ার জমিনে আলোকিত করছে, কি করে নাই? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বাবা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এজন্যই আপনাদের সামনে তেলাওয়াত করলাম। কোরআনের সংবিধানের জন্য বলি রে বাবা, তাহলে একেবারে ক্লিয়ার, অন্তর থেকে একেবারে পরিষ্কার দলিল, বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বাকারার ভিতরে জানিয়ে দিলেন, সূরাতুল বাকারা, পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, তারপরে সূরাতুল বাকারা। এই সূরাটা কোরআনের ভিতরে সবচাইতে বড় সূরা, সবাই জানি, ঠিক কিনা? এখন এই জায়গায় আল্লাহ তাআলা যেটা বললেন সেটা শুনেন ভালো করে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা বান্দি শুনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আমার এই জমিনে আমার বরত্বের গুণগান গাবে, আমার হুকুম মানবে, আমার প্রতি ঈমান আনবে, আমার রাসূলের প্রতি ঈমান আনবে, তারা কি হয়ে যাবে? আমার বন্ধু হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যারা আমার বন্ধু হয়ে যাবে দুনিয়ার জমিনে, তাদের কোনো ভয় নাই। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর
আর যারা আমার পথ থেকে ফিরে যাবে, জুলুম করবে, ইলান নূর, নূর মানে আলো, আল্লাহর বন্ধুত্বর কথা এই জায়গায় আসছে। আর যারা এটা করবে, আল্লাহ যাদের বন্ধু হবে তাদের জন্য এরকম আল্লাহ তাআলা আলোর ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আর যারা কি করেছে, মুখ ফিরিয়ে আনছে, ভালো করে বুঝবেন রে বাবা। ওয়াল্লাযীনা কাফারু, কাদের কথা ইঙ্গিত করেছে? কাফের, ঠিক কিনা? ওয়াল্লাযীনা কাফারু, এই বেদিন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে রাসূলের জবান দ্বারা তাওহীদের দাওয়াত প্রসারিত, ঠিক কিনা? আল্লাহর নবী যেই সময় দাওয়াত দিছে, কাফেরেরা তাকে জাদুঘর বলছে, পাগল বলেছে। আব্দুল্লাহর পোলা পাগল হয়ে গিয়েছে, তায়েফে গিয়েছে, রক্তাক্ত হয়েছে কি হয় নাই? আল্লাহর রাসূল যদি ওই তায়েফে যাওয়ার পরে যদি বলতো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাকে মেরো না, তোমরা যেটা বলো সেটা আমি মেনে নিলাম। আবু জেহেল বলছিল, এ মুহাম্মদ, আব্দুল্লাহর পোলা শোন, তোকে নবী হিসেবে আল্লাহ পাঠিয়েছে, ঠিক আছে, ওইটা বাদ দিয়ে আমার কথা শোন। সারা মক্কা নগরে নয়, সারা বিশ্বের বুকে আমি আমার পরের স্থান বানিয়ে দিব, তুই শুধু আমাকে মান। আমি যেটা দেব দেবীর পূজা করি সেটা তুই মান। যদি সেটা তুই মানিস, এই মক্কা নগরে যত সুন্দরী নারী আছে, যে কয়টা নারী লাগবে সব নিয়ে নিবি, যত সম্পদ আছে সমস্ত সম্পদ নিয়ে নি, এমন কোন জিনিস তোর জন্য আমি বাদ রাখবো না, তুই যা চাবি আমি তাই দিয়ে দিব। কেন আল্লাহর নবী কেন শুনলেন না? আমার কথা কি বুঝতেছেন? কারণ একটাই, কোরআনের সংবিধান তার কথার ভিতরে নাই। রাসূলের জবান দ্বারা সংবিধানের কথা, তার জবান দ্বারা কোরআন বাদ দেওয়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এজন্য জানাইলেন, বান্দা বান্দি শুনে রাখো, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। তারা কি করতো? শয়তানের দোসর। তারা কোরআনের সংবিধান বাদ দিয়ে তারা দেব দেবীর পূজা, এটার জন্য তারা মেহনত করেছে, এটার তারা দাওয়াত দিয়েছে। এই দাওয়াত রাসূল মানে না বিদায় রাসূলের উপর আক্রমণ। এই দাওয়াত শুনে নাই বিদায় আল্লাহর নবী মক্কাতে থাকতে পারে নাই, কথা ঠিক কিনা? তাদের কথা যদি শুনতো, মক্কা নগরে রাসূল থাকতো, হাজী সাহেব যারা মক্কা যারা গিয়েছেন, মদিনায় যারা গিয়েছেন উমরা করার জন্য, হজ করার জন্য, যখনই রাসূলের ঘরের দিকে তাকানো হয়, রাসূলের বাড়ির দিকে তাকানো হয়, বাঙালি থেকে যারা যায় সব চাইতে আবেগ বেশি, ঠিক কিনা? বাংলাদেশের মানুষের বুড়ো বুড়ো লোকগুলা, পাকা দাড়িওয়ালা, অনেক এরকম মা জননী রে বাবা, বৎসরে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা দুই একবার যাওয়ার ব্যবস্থা করে দেয় রে বাবা। লোক সহ আল্লাহ তাআলা যাওয়ার ব্যবস্থা করে দেয়, মুআল্লিম হিসেবে নিয়ে যায় রে, এটা প্রকাশ করার জন্য নয়। কত বাবা যাওয়ার পরে তাকে ধরে রাখতে পারি না। এমন একটি বিষয়, রাসূলের ঘরের সামনে যখন দাঁড়িয়ে যায়, দুটো চোখ দ্বারা অশ্রু জড়িত, আবেগে বসে যায় জমিনে, আর বলতে থাকে, এটাই আবু জেহেলের বাড়ি, আমার রাসূলকে কত কষ্ট দিয়েছে, আমার রাসূলের উপর কত আক্রমণ করেছে। রাসূল কাবার সামনে নামাজ পড়েছে, আবু জেহেলের হুকুমে উটের নাড়ি বুড়ি দিয়ে আল্লাহর নবী যখন সেজদায় চলে গিয়েছে, ওই সময় একেবারে মাথায় ঢেলে দেওয়া হয়েছে। রাসূল অনাহারী অবস্থায় নামাজরত আল্লাহর কুদরতি পায় সেজদায় পড়ে আছে রে বাবা। যেই সময় একটা উটের নাড়ি বুড়ি, সমস্ত নাড়ি বুড়ি যখন গলায় দেওয়া হয়, আপনি পারবেন? আমরা পারবো? কুরবানি দেব, গরু জবাই দেওয়া হয় না? সুন্নত আদায় করি না? কুরবানি দেওয়া ওয়াজিব, জবাই করা কি সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত আদায় করা আমাদের কি? জাতির পিতা। কথা বলেন না কেন? বুঝেন নাই? আমাদের জাতির পিতা কে? হ্যাঁ, জোরে বলতে হবে, ইব্রাহিম। আরে মুসলমান, কণ্ঠ প্রসারিত করা চাই। এই জমিন সাক্ষ্য দিব। আপনি কি বুঝতেছেন? এই জমিন সাক্ষ্য দিব কাল হাসরের ময়দানে। এক সাক্ষ্যতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? তাহলে জবান কি কারণে দিয়েছে? ইলেকশন করার জন্য। কোন ইলেকশন? আমার ভাই তোমার ভাই, এটা নাকি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো? কথা বলেন না কেন? কোরআনের আলো নাকি এটা বলবেন কোরআনের আলো বন্ধ থাক, বাইরে যা আছে দুর্নীতি সব আমরাই করবো? বুঝতে পেরেছেন নাকি? জবান খুলতে হবে বাবা। যে বিষয়টা বলতেছিলাম, যেই সময় নারী বলি গরিব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে দিয়ে দিল রে বাবা। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেল। কারণ হলো, রাসূল তো আমাদের মতন চার বেলা খাইতে পেট ভরে, ঠিক কিনা? হারাম যা আছে সব খালি করে নিয়ে বর্ত করতে, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের বিবি, তার বিবি থেকে সবচাইতে বিবি, যেই হাদিসগুলি সবচাইতে বেশি ইবাদত করে রেখে দিয়েছিলেন আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বর্ণনায় আল্লাহর নবীর ঘরে এক চাঁদ, দুই চাঁদ, তিন চাঁদ,
পর্যন্ত ঘরের কোনো চুলা জ্বলে না। আমাদের তো ঘরের চুলা জ্বালানোর দরকার নাই, কথা ঠিক কিনা? 10 মিনিটে চুলা বন্ধ হয়ে গিয়েছে, ফোন দেওয়া হয়েছে, দোকান থেকে মার্কেট দিকে গ্যাসের বোতল যায় 5 তলার উপর রাজি হয়েছে, ঠিক কিনা? রাজি, রেডি, লক করছে, টাকাও রেডি, সবকিছু ফুস জ্বলে গেছে। আমাদের তো আর খোদাই কষ্ট করা লাগে না। হ্যাঁ, কত বিষয়, এমন কোন বিষয় বাবা চিন্তা করলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। এজন্য বলতেছিলাম রে বাবা, আল্লাহর নবী যখন তার কাঁধে নারী বুড়ি দেওয়া হলো, বেহুশ হয়ে গেল। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খবর চলে গেল, তোমার বাবার উপরে দেখো কাফেরেরা, আবু জাহেলের দোসররা বুড়ে উটের নারী বুড়ি তোমার বাবার কাঁধে দিয়ে দিয়েছে, বেহুশ হয়ে সিজদায় পড়ে আছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে চিৎকার মেরে কাবার কাছে গিয়ে দেখে তার ইতিম বাবার কাঁধে এরকম উটের নারী বুড়ির বুড়িগুড়ি ফেলে রাখা হয়েছে। বাবা উঠতে পারতেছে না সিজদায় থেকে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার কুলাচ্ছে না, পুরা মক্কা নগর ধ্বংস করে দিবে। জিবরাইল আমিন খবর নিয়ে আসছে, আল্লাহ তাআলা সংবাদ পাঠিয়ে দিয়েছে, দোস্ত এত বড় অসভ্যতা, এত কষ্ট আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না। আল্লাহর নবী বলছেন, না না, এরা বুঝে না, ওই তাইফে ওই একই ঘটনা, তাইফবাসী কষ্ট দিয়েছে, তারপরেও তাইফবাসীকে আল্লাহ তাআলা ধ্বংস করবে, কিন্তু নবী করতে দেয় নাই। দিনের নবী, মায়ার নবী, আমরাও বলি নবীর উম্মত, কথা ঠিক কিনা? আফসোসের বিষয়, নবীর উম্মতগিরি দেখতে গেলে অনেক মানুষ বাবা অনেক ভাবে আলেম ওলামাদেরকে দাওয়াত দেন, কথা ঠিক কিনা? বিশেষ করে ইমাম সাহেবদেরকে দাওয়াত পড়ে কি পড়ে না? কথা বলেন না কেন, পড়ে কি পড়ে না? নবীর ঘরে যেই সময় ঘরে চুলা জ্বলতো না, কিন্তু আমাদের ঘরে চুলা জ্বলে, আলহামদুলিল্লাহ। আমরা তো বড় পরীক্ষায় পরীক্ষিত, অ্যান্সার করতে পারবো না। এজন্য আমাদের চিন্তা ফিকির করা দরকার আছে না নাই? চিন্তা ফিকির করা দরকার আছে না নাই? নবী আমাদের উম্মতের কান্ডারে যদি এটা চিন্তা করেন, ফিকির করেন, তাহলে কিন্তু নামাজ এক ওয়াক্তও পড়বো না। কি বলেন? নামাজ এক ওয়াক্ত পড়বো নাকি পড়তে হবে? পড়তে হবে। নবীর উম্মত হিসাবে যদি দাবি করি, নামাজ ছাড়া যাবে না। এই নামাজ আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য বাবা নামাজের দিকে অগ্রসর হওয়া দরকার আছে না নাই? মুয়াজ্জিন আজান দিবে, আমাদেরকে যেন খুঁজে পাওয়া যায় মসজিদে, ঠিক কিনা? না এটা করবো না আমরা? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ।